মুক্তা ইব্রাহিম ফেসবুক লাইভে এসে তাদের ভুলের জন্য ক্ষমা চেয়েছে তাদের অডিয়েন্সের কাছে এবং জনসাধারণের কাছে। শুনেন, মুক্তা ইব্রাহিম চোরানুগারের মাঝে এত পরিমাণ আপনারা মুক্তা ইব্রাহিমের ট্রল করছেন, মুক্তা ইব্রাহিমের এত পরিমাণ আপনারা মুক্তা ইব্রাহিমের বুস্ট করছেন, এই বুস্টগুলো এত পরিমাণ রেজ করাইছে। আমি আজকে এক সপ্তাহ পরে আমার ইএমটিভি ফেসবুক পেজে ঢুকে দেখি 5 দিনে আমার ফলোয়ার হয়েছে 50,000। 5 দিনে আপনারা এত পরিমাণ রেজ করেছেন। আমি বলবো ভাই, বিভ্রান্তিমূলক পোস্ট কেউই করবেন না। কেননা আপনারা বিভ্রান্তিমূলক পোস্ট করে অযথা, মানে আপনাদের তো রেজ হয়, যারা এই কাজগুলো করে তাদেরকে আপনারা আরো দিন উপরে তুলে দেন। ভাই, যত এটা ইসলামিক বিষয়, আমি ক্ষমা চাইতেছি ভাই, প্লিজ ভাই, সবার কাছে অনুরোধ, আমার মিডিয়া কর্মী ভাইদের কাছে, বিভ্রান্তমূলক পোস্ট আর করবেন না ভাই। যত আপনারা আমাদেরকে আইনের আশ্রয় দেওয়াইছেন বা আইনের সম্মুখীন করছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা মুসলমান হিসেবে আমি তৌহিদি জনতার কাছে আমি মাফ চাইলাম। সবাই আমরা ক্ষমা করে দেন, আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাই দেখা সুযোগ করে দেবেন। আসলে একটাই কথা, একটাই দাবি আপনাদের কাছে, আমরা একটা ভুল করছি, এই ভুলটা আমরা শুধরাই নিছি। তখন আপনারা যদি ক্ষমা করবেন আল্লাহর খাতিরে, প্লিজ সবাই আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই প্লিজ, আমি আবারও বলছি ভাই, ভুল করছি, আপনারা আমাদের ভুলটা ক্ষমা করে দিয়ে আমাদেরকে সঠিক পথটা দেখান। সবাইকে ধন্যবাদ। আর আমি চাইবো আমার ভাই যারা আমাদেরকে ভালোবাসছেন, যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আজকে লাইভটা শেয়ার করে দিবেন। যারা আমাদের এই ভিডিওটা দেখে কষ্ট পাইছিল, তারা যেন আমার লাইভটা দেখে অন্তত বুঝতে পারে যে না, মুক্তা ইব্রাহিম বুনগুড়া তারা পাস্তিত্ব পাইতেছে এবং তারা ক্ষমা পাইছে এবং আইনের কাছেও তারা আত্মসমর্পণ করবে। তো সবাই লাইভটা এত পরিমাণ শেয়ার করবেন যেন আমার তৌহিদি জনতা যারা আমাদেরকে ভুল করছে সবাই লাইভটা দেখতে পারে।